নমস্কার, বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। চিরসখার আজকের পর্বের রিভিউ নিয়ে আমরা চলে এসেছি তোমাদের আগামীটা জানাতে যে আজকের পর্বে কি হতে চলেছে। কমলিনীর শাশুড়ি মায়ের গয়নার বাক্সগুলো পাওয়া গেছে, তাও আবার কমলিনীরই আলমারিতে। এটা শুনে কিন্তু কমলিনী অবাক হয়ে যায়, আমার আলমারিতে কি করে এলো? আর এদিকে চন্দ্রের মা বলছে যে সন্ধ্যের তালিকা থেকে তো তোমাকে বের করে দেওয়া যায় না, তার কারণ হচ্ছে তোমার আলমারিতেই গয়নাগুলো পাওয়া গেছে। কমলিনী বলছে, তার মানে আপনার কি মনে হয় যে আমি চুরি করেছি? যারা কমলিনীর ভালো চায় তারা কেউ বিশ্বাস করছে না যে কমলিনী চুরি করেছে। চন্দ্র বলছে, তোমার আলমারি থেকেই তো পাওয়া গেছে, উত্তরটা তো তুমিই দেবে, কেউ তো আর তোমার আলমারিতে নিয়ে গিয়ে বাক্সটা রেখে দেয়নি। মিতিল চন্দ্রের মাকে বলছে, তুমি তো তোমার গয়নার বাক্সটা পেয়ে গেছো, এবার গয়নার বাক্সটা তোমার ঘর থেকে পাশের ঘরে গেল কি করে? চন্দ্রের দিকে তাকিয়ে বলছে, সেইটা না হয় পুলিশই দেখবে, পুলিশের কাজ পুলিশকে করতে দাও, তুমি বরঞ্চ তোমার গয়নাটাকে সামলে রেখো। চন্দ্র বলছে, তুমি এই ব্যাপারে কোনো কথা বলবে না। পুলিশ বলছে, গয়নার বাক্সগুলোকে আপাতত এখানেই রাখতে হবে। পুলিশ কমলিনীকে বলছে, আপনার আলমারিতে গয়নার বাক্স গেল কি করে? কমলিনী বলছে, সেটা তো আমার জানার কথা নয়। বলছে, আপনার ঘরে আর কে থাকে? তখন কুর্চি বলছে যে উনি একাই থাকেন, কিন্তু আমরা সবাই যাতায়াত করি। তখন পুলিশ বলছে, আপনি কে? তখন চন্দ্র বলছে, আমি বলছি আপনাকে যে আমাদের বাড়িতে কে কে থাকে। তখন কুর্চি বলছে, সরি রে দাদা, এটা তো তোদের বাড়ি নয়। বলছে, বাড়িতে যখন আমরা আছি তখন আমাদেরই বাড়ি। তো পুলিশকে তখন বলছে যে কে, মানে কার সাথে কার কি সম্পর্ক, এটা ভালো করে বুঝিয়ে দিচ্ছে। শুধু সৈনিদের বেলাতে কেউ কিছু বলে না। আর কমলিনীকে যখন বলতে যায় যে আমার স্ত্রী, তখন বলছে যে উনি আপনার মানে স্বামী হন আপনার? বলছে, না না, আমি ওনার কেউ হই না, উনি আমার কেউ হন। উনি হচ্ছেন চন্দ্র মুখার্জি, আমি ওনাকে চিনি না, এইভাবে বলছে। পুলিশ বলছে, আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। এবার বাড়িতে আরেকজন বয়স্ক মহিলা যিনি এসেছেন, যাকে মাসিমা বলে ডাকেন কমলিনী, তিনি বলছেন যে আমি কমলিনীর ব্যবহারে প্রথম প্রথম একটু খারাপ লেগেছিল আমার, যে চন্দ্রের সাথে এরকম কেন করছে, কিন্তু তারপরে যখন আমি পুরো ব্যাপারটা জানতে পারি, এছাড়াও আমি কমলিনীর যা আচরণ দেখেছি, তাতে আমি এটা গর্ব করে বলতে পারি যে, আর এটা একদম করে বলতে পারি যে জোর দিয়ে, যে ও চুরি করতে পারে না, ও এরকম কাজ অকাজ কুকাজ করতেই পারে না। চন্দ্র বলছে, তুমি আর কতটুকু চেনো বলো? তখন বলছে, বয়স তো হলো, এই চোখ দুটো জীবনে অনেক কিছু দেখেছে, আজ বাদে কাল তো চলে যেতেই হবে। আজকে যদি মনের কথাগুলো নাই বলতে পারি মুখ দিয়ে, তাহলে নিজেকে হয়তো কোনোদিনও ক্ষমাই করতে পারবো না। কমলিনীর শাশুড়ি বলছেন যে সময়ের সাথে সাথে সব কিছু, মানে সবাই বদলায় দিদি, ওও বদলেছে, না হলে ওর আলমারিতে তো আমি আর গয়নার বাক্স রাখতে যাব না, আর চন্দ্র তো ওর ঘরে ঢোকেই না যে ও গিয়ে রেখে আসবে। কুর্চি বলছে, পুলিশরা যা দেখে বিবেচনা করবে তুমি সেই ব্যাপারটাতে গুরুত্ব দাও, নিজে নিজে কোনো কিছু বলতে যেও না। এ বাড়িতে বৌদি ভাই শত্রুপক্ষের তো অভাব নেই, তাই তাদের মধ্যে যে এই কাজটা কেউ করতে পারে না এমনটাও কিন্তু নয়। বুবলাই বলছে, সে তো আমরা কল্পনাও করতে পারি না। তখন কুর্চি বলছে, তুই হয়তো পারিস না, কিন্তু আরও তো কেউ উপস্থিত আছে এখানে। বর্ষা কিন্তু হাসছে, খুব খুশি আজকে সে। চন্দ্র বলছে, যা গয়নার বাক্সগুলো পাওয়া গেছে এই অনেক, না হলে আমরা তো গরিব, কেউ আবার যদি আবার বুঝিয়ে বলাতো মাকে দিয়ে যে আমরাই বোধহয় গয়নাগুলো চুরি করেছি। এবার পুলিশ বলছে, গয়না যখন আপনার আলমারিতে পাওয়া গেছে তখন আপনাকে আমরা অ্যারেস্ট করছি। তখন তো তার মেয়ে যায়, বলছে না। মিঠি বলছে, একদম না, আমার মা কোনো কিচ্ছু করেনি, আপনারা এইভাবে আমার মাকে নিয়ে যেতে পারেন না। বাবিলও বলছে, কোনো প্রমাণ ছাড়া কারো আলমারিতে শুধুমাত্র গয়নার বাক্স পাওয়া গেলেই যে সে চোর হয়ে যায়, এমনটা কিন্তু নয়। এই কথাবার্তার মাঝখানেই কিন্তু তখন চলে আসে নতুন নতুন এসে বলছে, কি হচ্ছেটা কি এখানে? তখন বলছে, মিতিল বলছে, আমি তোমাকে সবটাই জানিয়েছি ফোনে, তুমি ভালো সময় এসেছো। নতুন বলছে, কোনো প্রমাণ ছাড়া আপনি একজন মানি ব্যক্তিকে, মানে মানি মানুষকে এভাবে এখান থেকে নিয়ে যেতে পারেন না। আপনি এটা জানেন যে উনি সোনার গয়নাটা চুরি করেছেন, ওনার আলমারিতে অন্য কেউ গিয়ে সেটা রেখে আসেনি, আপনি এটা কনফার্ম? আপনি কোনো প্রমাণ পেয়েছেন? আপনি সকলের সাথে কথাবার্তা বলেছেন, ফিঙ্গারপ্রিন্ট চেক করেছেন। নিজের কাজটা ঠিক মতো না করে একজন মানি মানুষকে হিউমিলিয়েট করছেন আপনি, পরে জবাবদিহি করতে পারবেন তো? পুলিশ বলছে, আমরা তো ওনার সাথে কথা বলবো বলেই নিয়ে যাচ্ছি, ওনাকে তো আর লক আপ করছি না। নতুন বলছে, উনি কোথাও যাবেন না কথা বলতে, যা কথা বলার আপনি এখানেই বলবেন। ওনার কিন্তু কোনো অপরাধের কোনো প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড নেই, বরঞ্চ এখানে উপস্থিত অনেকেরই কিন্তু সেই ট্র্যাক রেকর্ড আছে, সেটা আমি প্রমাণ করতে পারি। আপনি কারোর সাথে কোনো কথা না বলে এই বাড়িতে সব থেকে যিনি সৎ, যিনি মাথা উঁচু করে বেঁচেছেন, তাকে এসছেন অ্যারেস্ট করতে, প্রশ্ন করতে। আবির বলছে, এখন তো দেখছি আপনাকে ফোন করে আমি ভুল করেছি। পুলিশ বলছে, পুলিশ কারো ব্যক্তি পরিচয়ের ধার ধারে না, পুলিশ নিজের মতো কাজ করে। তখন নতুন বলছে, না অফিসার, আপনি আপনার কাজটা ঠিক মতো করছেন না, দায়িত্ব নিয়ে করছেন না, আমি আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে বাধ্য হব। নতুন বলছে, এইভাবে কোনো প্রমাণের ভিত্তিতে আপনি এটা বলতে পারেন না যে চুরিটা উনি করেছেন। এই বলে নতুন কাউকে একজনকে ফোন করছে।
আর এদিকে কমলিনী বলছে আচ্ছা বেশ, ধরে নিলাম যে চুরিটা আমি করেছি। প্রথমত আমি তো বাড়িতেই ছিলাম না, আর দ্বিতীয়ত আমি যদি চুরি করে আলমারিতে গয়নাটা ঢুকিয়ে দিয়ে রেখে থাকি, তাহলে আমি চাবিটা বাড়িতেই রেখে দিয়ে চলে গেলাম? ওই চুরি করা গয়না এত অবহেলায় আমি রেখে দিয়ে চলে গেলাম, এও কি সম্ভব? আপনি আমাকে অ্যারেস্ট করে নিয়ে গিয়ে তো এই প্রশ্নগুলোই করবেন, তো আমি আপনাকে সেই প্রশ্নগুলো করছি, উত্তরগুলো দিচ্ছি এবার, আর প্রশ্নের উত্তরগুলো এবার আমার আপনি দিন তো। ওদিকে নতুন ফোন করেছে, হ্যাঁ ভাই বিনায়ক, ওদিকে উনিও খুব চাপে আছেন, বলে হ্যাঁ বুঝতে পারছি তুই খুব চাপে আছিস, সেদিকে আমিও খুব চাপে আছি রে। অ্যাকচুয়ালি এরকম এরকম ঘটনা ঘটে গেছে, সবটা বলে। তো তোকে পরিচয় করিয়েছিলাম মনে আছে, কমলিনী? বলে ও হ্যাঁ হ্যাঁ অমুকজন, বলে হ্যাঁ তুই তো চিনিস ভালো করে। তো ওনার আলমারিতে গয়না পাওয়া গেছে। তো এখানকার যে লোকাল পুলিশ যারা এসেছে তারা কোনো রকম কোনো তদন্ত না করেই পুরো টিম নিয়ে এসেছে ওনাকে অ্যারেস্ট করতে। তখন তো এবার এনার সাথে কথা বলতে চাই। তো কথা বলার পর এই অফিসার পুরো আমতা আমতা করছে, হ্যাঁ স্যার সরি স্যার, না স্যার এরকম আর করবো না স্যার, এরকমভাবে বলছে। তখন কমলিনীকে বলছে সরি ম্যাম সরি, আপনাকে আর কোথাও যেতে হবে না। তখন মিতিল বলছে এটা তো আপনার বুদ্ধি কথা বলছে না, এটা তো আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাকে বলেছে বলে আপনি এমনটা বলছেন। এইভাবেই কি আপনারা মানুষকে হিউমিলিয়েট করেন নাকি? চন্দ্র আর এদিকে বর্ষা কিন্তু দুজন দুজনের চোখে চোখে তাকাচ্ছে। মিতিল বলছে যে এবার এই গয়নাটা ওনার আলমারিতে কে রেখেছে সেটা খুঁজে বের করা কিন্তু আপনারই কাজ। পুরো স্ট্রেট কাট হয়ে কথা বলছে মিতিল, যেটা সবসময় বলে থাকে। তখন নতুন বলছে আপনাদের এবার কাজ কি? পুলিশ এখন বলছে এই কেসটা আমরা হাতে নিচ্ছি, আর আমরা আলমারিগুলো এখন সিল করে দিয়ে যাব, একটু পরে এসে হাতের ছাপ টাপ সব নিয়ে যাব, তো আমরা দেখছি ব্যাপারটা। আর কমলিনীকে বলছে পুলিশ, প্লিজ ম্যাডাম, আমরা কিন্তু আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছিলাম না, আমরা আপনাকে নিয়ে যাচ্ছিলাম আপনার সাথে কথা বলার জন্য, প্লিজ কিছু মনে করবেন না। নতুন বলছে একদম বাজে কথা বলবেন না, অ্যাটিটিউড দেখাবেন না। একটু আগে আপনি যে কোন অ্যাটিটিউড নিয়ে কথা বলেছেন সেটা কিন্তু আমি নিজের চোখে দেখেছি, নিজের কানে শুনেছি। নতুন বলছে আই এম ভেরি সরি অফিসার, যে আপনি ইউনিফর্ম পরে আছেন তৎসত্ত্বেও আমাকে আপনার সাথে এইভাবে কথা বলতে হলো। আমি এটা বলতে চাইনি, কিন্তু আপনি ওনার মতো মানুষকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছিলেন আপনার গাড়িতে বসিয়ে। থানায় গিয়ে আপনাদের সমস্ত প্রশ্নবাণের আক্রমণ ওনাকে একা ফেস করতে হতো। কমলিনী কিন্তু কাঁদছে, বলছে এখানে যারা আসল অপরাধী তারা গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াতো। বর্ষা আর চন্দ্র চোখে চোখে তাকাচ্ছে। নতুন কিন্তু তাদেরকে উদ্দেশ্য করে কথাগুলো বলছে। এবার কমলিনী একটা জায়গায় দাঁড়িয়ে কিন্তু মানে তার ব্যালকনিতে দাঁড়িয়ে সেই 20 বছর আগের কথাগুলো জগবের থেকে নতুন ওদেরকে সামলেছে সেই সব ভাবছে। এরপর কমলিনী পরের দিন দেখা যাচ্ছে নতুনের বাড়িতে এসেছে। নতুন দেখে অবাক, এ কি কমলিনী, তুমি তুমি আসবে, আমাকে তো একটাও ফোন করনি। বলে তুমি তো এই সময় কলেজে থাকো, আমি জানি তুমি সোজা কোয়ার্টারে আসবে, তাই এখানেই চলে এলাম। আমার ভাল লাগছিল না গো, তাই জন্য চলে এসেছি একটু আগে থাকতে, আমি এখান থেকেই ক্লাসে বেরোবো। তখন বলছে এসো এসো বসো, কি চেহারা করেছো নিজের। বলে বুঝতে পারছো তো ওই বাড়ি থেকে আমাকে চোর অপবাদ দেওয়া হচ্ছে। নতুন বলছে তারপরেও তো তুমি ওদের সাথে কোনো সম্পর্ক ছিন্ন করবে না। বলে নিজের ছেলে মেয়েদের সাথে সম্পর্ক কি করে ছিন্ন করি বলতে পারো? তুমি আমাকে যে প্রস্তাব দিয়েছো তারপর তো এরকমটাই হওয়ার। নতুন বলছে কে বলেছে এরকমটা হবে? বলে হতেই তো পারে, না হলেও তোদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাবে, ভালো বিয়ে হবে না, এর ক্ষেত্রে সমস্যা হবে, আমার ছোট্ট মেয়েটা শ্বশুর বাড়িতে গিয়ে কথা শুনবে, এগুলোকে মেনে নেওয়া যায়? মানে আমাদের সম্পর্কটা ওদের জীবনকে ড্যামেজ করবে, তাই বলছে কমলিনী। মা হিসেবে এত বড় ড্যামেজ কি করতে পারি বলো? নতুন বলছে তাহলে আবার কি, করো নিজের ক্ষতি। বলে কি আর করার আছে আমার বলো? নতুন বলছে তুমি তো তোমার মতো করেই সারা জীবন কাটিয়েছো, আমি শুধু আমার মনের কথাগুলো এই কারণে বলেছি যাতে আমাদের জীবনে চলার গতিপথ না বদলে যায়। কমলিনী বলছে তুমি কি আমার উপর অভিযোগ করছো? বলে অভিযোগ নয়, শুধুই অভিমান। কমলিনী বলছে তাহলে আমি কার উপরে অভিমান করব? নতুন বলছে যেই মানুষটা পৃথিবীর সমস্ত কিছু থেকে নিজেকে বঞ্চিত করে রাখে, নিজের চারপাশে একটা গণ্ডি টেনে রাখে, সে আবার অভিমান কি করবে? ওকে আমি কিছুতেই বোঝাতে পারিনি জানো তো, যে জীবন একটাই, আর সেই জীবনে সবার ভালোভাবে বেঁচে থাকার অধিকার আছে, নিজের মতো বেঁচে থাকার অধিকার আছে প্রত্যেকটা মানুষের, আর সেটা অন্যায় নয়। কমলিনী বলছে আমরা যেই সমাজে বাস করি সেই সমাজ আমাদেরকে মানে এরকম সিদ্ধান্ত নিতে মানে পারমিশন দেয় না, এরকম একটা ব্যাপার বলছে। আজকে যদি আমরা নিজেদের সুখ দুঃখকে বেশি প্রায়োরিটি দিই, তাহলে তো আমাদের ছেলে মেয়েরাই আমাদের দিকে আঙুল তুলবে, বলবে আমরা ওদের কথা ভাবিনি, আমরা স্বার্থপর, আমরা শুধু নিজেদের কথাই ভেবেছি। নতুন বলছে যে কমলিনী আমি তো তোমাকে জোর করিনি, আমার শুধু এতটুকুটাই অভিযোগ যে তুমি নিজেকে কষ্ট দিচ্ছ, ব্যাস এইটুকুই। কমলিনী বলছে দেখো, তুমি তো আমাকে একটা নতুন জীবন দিতে চেয়েছো, সব কিছু দিতে চেয়েছো, আমার 10 হাত দূরে একটা নতুন জীবন আমার জন্য অপেক্ষা করছে, কিন্তু আমি তো সেটা নিতে পারছি না, কষ্ট তো আমার, তোমার কিসের কষ্ট? তাই বলছে। নতুন বলছে যাকে বাদ দাও এসব কথা, দেখে তো মনে হচ্ছে কিছু খাওয়া দাওয়া করনি। বলছে কি খাবে বলো? বলে রোজই আমি আসবো, রোজই তুমি আমাকে খাওয়াবে? বলে আমাকেও তো খেতে হবে, আমি তো সবে ইনস্টিটিউট থেকে এসেছি, আর এই পর্বটা তো এতদিন ধরে তুমিই করে এসেছো, তুমি খাইয়ে এসছো এতদিন ধরে আমাকে। কমলিনী বলছে সেটা কি তুমি শোধ করছো? বলে সবকিছু কি আর শোধ করা যায়? যাক তুমি আসতে পারো জেনে আমি তোমার জন্য কিন্তু কেক এনে রেখেছি। বলে বেছে বেছে তুমি এমন খাবারই খাওয়াচ্ছ? বলে হ্যাঁ, যেই খাবারগুলো তুমি এত বছরে খাওনি সেগুলোই খাওয়াচ্ছি।
তুমি এখন থেকে নিজেকে আর কোনো কিছু থেকে বঞ্চিত করবে না, তুমি সব কিছু খাবে, সব কিছু করবে। শুধু এইটুকুই চাই যে তুমি ভালো থাকো, তোমার বাকি জীবনটা তুমি এনজয় করে কাটাও। আমার মনে হয় নিজেকে তৈরি করো, এই পৃথিবীকে অনেক কিছু দেওয়ার আছে তোমার, সেই সব কিছু করো। কমলিনী বলছে তুমি যখন এই কথাগুলো বলো না গায়ে কাঁটা দিয়ে ওঠে। স্বতন্ত্র বলছে গায়ে কাঁটা দেওয়ার জন্য আমি এই কথাগুলো বলিনি, তোমাকে ফিল করার জন্য বলেছি, মানে তুমি যাতে ফিল করো কথাগুলো তাই বলেছি। বলছে এতদিন ধরে তুমি নিজের জন্য কিচ্ছু করনি, নাথিং, বলতে গেলে ভস্যে ঘি ঢেলেছো অনেক ক্ষেত্রে তুমি। কমলিনী চুপ করে ভাবতে থাকে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের কাজ হলো তোমাদের পছন্দের ধারাবাহিকগুলোর আগামী এপিসোডগুলোতে কি ঘটতে চলেছে সেটার আগে থেকে যতটুকু সম্ভব জানান দেওয়া। এবার তোমরা যদি এর বিস্তারিত দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু স্টার জলসার পর্দাতে তোমাদেরকে চোখ রাখতে হবে। আর আমাদের সাথে জুড়ে থাকতে, আমাদের এই রিভিউগুলো নিত্যদিন পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই ভালো থাকবে, টাটা।